মিষ্টি কুমড়ো ও ছোলার ডাল দিয়ে ধোকা। ছোলার ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে এটা বেটে নেব। ছোলার ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে এই ধোকার ডালনা করব। মিষ্টি কুমড়োটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর ছোলার ডালটাকে বেটে নিয়েছি। আর এখানে জিরে, লঙ্কা, আদা গুঁড়ো করে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, তারপর একটু সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি করবো, মিষ্টি মিষ্টি করলে খেতে ভালো লাগে। যেরকম খায়। প্রথমে আমি এই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা কষে এসছে, এর মধ্যে আমি এবার মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা দিয়ে দেওয়ার পরে মিষ্টি কুমড়ো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ছোলা ডালটা দিয়ে দেবো। হলুদ দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম। চিনিটা একটু বেশি দেবে যাতে মিষ্টি মিষ্টি হয় ধোকাটা, তাই জন্য সেটা দিয়ে দিলাম। এবার একদম কুমড়ো যখন গলে গেল, গলিয়ে ফেললাম, ম্যাশ করে ফেললাম, তখন আমি এখানে ছোলার ডালটা দেবো। ছোলার ডালটা বেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়োর সঙ্গে আমি এটা মিশিয়ে নেব। মিষ্টি কুমড়োর সঙ্গে এভাবে মিশিয়ে নিলাম। ছোলার ডাল আর মিষ্টি কুমড়োর মিক্স যে করলাম কড়াতে, সেই মিক্সটা এই থালার মধ্যে ঢেলে রাখলাম। থালাটাতে আগে ঘি বা তেল মাখিয়ে রেখেছিলাম, আমি ঘি মাখিয়ে রেখেছি। এবার এটা পরে বরফি আকারে কেটে নেব। মিষ্টি কুমড়ো আর মটর ডালের পেস্টটাকে রেখেছিলাম, সেটাকে এখন ছুরি দিয়ে পিস পিস করে কাটবো। কেটে বরফির আকারে কেটে তারপরে এটা এখন তেলে ভেজে রান্না করবো। এটা ভাজাও খাওয়া যেতে পারে, আবার গ্রেভি করে খাওয়া যায়। এভাবে আমি পিস পিস করে কেটে রাখলাম। এবার এটাকে আমি তেলে ভেজে নিই। মিষ্টি কুমড়ো আর ছোলার ডালের যে মিক্সটা করেছিলাম ধোকা করার জন্য, সেই বরফির করে মতো করে কেটে নিয়েছি। তারপরে সেই বরফিগুলোকে ভেজে নিলাম। আর এখানে মশলা তৈরি করে রেখেছি, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর একটু টমেটো পেস্ট। মিষ্টি কুমড়ো ছোলার ডালের ধোকাটা হয়ে গেছে।